वो लम्हे तू मेरा वो बरसाते उड़ाते चाहते দেখি দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে নায়িকা মাহিয়া মাহির এক্স হাজব্যান্ডের রেস্টুরেন্টে। যদিও এটা মাহিয়া মাহির রেস্টুরেন্ট নামে খুব পরিচিত, যাই হোক রেস্টুরেন্টটা যারই থাক না কেন, আমরা এখন চলুন যাই ভেতরের দিকটায় গিয়ে দেখি এটার ইন্টেরিয়রটা ঠিক কেমন। এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই মেন রোডের পাশে, সো আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না। আমি লোকেশনটা ভিডিওর মাঝখানে বলে দিব। আর যারা যারা এই রেস্টুরেন্টে এসেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন যে এই রেস্টুরেন্টের খাবার প্লাস এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই রেস্টুরেন্টটা যেহেতু গাজীপুরের ভিতরে, তাই সবারই মনে হয় কখনো না কখনো আসা হয়েছে, তবে আমার এই প্রথমবারই আসা হয়েছে। আর এই রেস্টুরেন্টে আসা নিয়ে একটা কাহিনীও হয়ে গিয়েছে, যেটা আমি একটু পরে বলছি। তো রেস্টুরেন্টে ঢোকার পরে দেখলাম এত সুন্দর করে তারা ইন্টেরিয়রটা ডেকোরেট করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে কিন্তু লাইভ মিউজিকও চলছিল, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। कैसा है ये मौसम कोई न जाने कहीं से ये खिजा आई कमक धूप सगलाई लम्हे वो बातें कोई न जाने थी कैसी रातें वो बरसाते वो भीगी भीगी यादें वो भीगी भीगी यादें। আর এই সাইডটা কিন্তু ওনাদের কফি কর্নার, আর আমরা হচ্ছে ভেতরের দিকটায় যেয়ে বসবো। ওরা অলরেডি বসে গিয়েছে, আমি মিউজিকটা শুনছিলাম আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আশেপাশের ভিউগুলো আর কি। আর এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এই রেস্টুরেন্টের রুফটপ ভিউটা। এই রেস্টুরেন্টের ছাদের ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ। আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই ছাদে উঠবেন ওদের ভিউটা দেখার জন্য। ওখানে কিন্তু ছবি তোলার মতো পারফেক্ট একটা প্লেস সেখানে আর কি। তবে আমি আমার ভাইয়ার জন্য ছাদের ভিউটা এনজয় করতে পারিনি, কারণ ভাইয়া সেখানে আমাকে যেতে দেয়নি। যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, সে কারণে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এখানে বসে একটু গল্প করে একটু খাবারগুলো এনজয় করি, গানটা শুনি। এটা কিন্তু আমার ঈদের দিনের ব্লগ ছিল। আর ঈদের দিন যেহেতু ছিল, দেখুন তারপরে কিন্তু অনেক মানুষ ছিল রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টে আসার আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম হোটেল এক্সে যাব, তবে আমার একদমই হোটেল এক্সে যেতে ইচ্ছা হচ্ছিল না। তো তারপর যখন হচ্ছে হোটেল এক্সের সামনে যাই, তখন দেখি যে হোটেল এক্স বন্ধ। তখন ভাইয়াকে বললাম যে ভাইয়া চলো ফারিস্তাতে যাই। আর আমার এর আগে কখনোই ফারিস্তাতে আসা হয়নি, সে কারণেই আর কি ভাইয়াকে বলছিলাম। তো ভাইয়া সেখানেই নিয়ে আসলো। আর এখানে এসে তো আমি পুরো খুশি হয়ে গিয়েছি। আমার ঈদটা কেন জানি এইবারে অনেক বেশি ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। খুব এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত। সারাদিন যদিও অনেক বেশি ব্যস্ততায় কেটেছে, দাদার বাড়ি ছিলাম, তারপর আবার আমার বাসায় আসা যাওয়া, সব কিছু মিলে একটু প্যারা খেয়েছি, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে আমার এবারে ঈদটা। আপনাদের ঈদটা কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আর ঈদে আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও জানাবেন। তো যাই হোক, আমি বারবার শুধু মিউজিকটা শুনতে যাচ্ছিলাম আর পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ কি আমার এত বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টে। তো আমি আবার যাব। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, তারপর আমরা কিছু হচ্ছে ছবি তুলে নিলাম। আর একটা সুন্দর ছবির পিছনে দেখুন কত কাহিনী, কি কত ঢং, কত কিছু করা লাগে। যাই হোক, তো সেসবই আর কি একটু ক্যাপচার করছিলাম ওদের ছবিগুলো। ওরা সবাই ছবি টবি তুলছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো
সবাই হচ্ছে ছবি তোলায় ব্যস্ত ছিল, আর এই যে আমি একটু আমাকে দেখাচ্ছিলাম আর কি, ঢং করছিলাম আর কি। সবার খাবার চলে এসেছে, আমার খাবার এখনও আসেনি। যেহেতু আমি হচ্ছে একটা মিল্কশেক অর্ডার করেছি, অরিও মিল্কশেক, সেটা আসতে একটু লেট হচ্ছে। তবে ওরা যা যা অর্ডার করেছিল সব কিছু প্রায় চলে এসেছে, তবে ওদের থেকেও আমি খাচ্ছিলাম আর কি। তো এখানে হচ্ছে ছিল এটা মেবি হচ্ছে গার্লিক ব্রেড বা চিজি ব্রেড, এটার নামটা আমার মনেও পড়তেছে না এখন, যাই। তবে আমার কাছে হচ্ছে এই ব্রেডটা খুবই ভালো লেগেছে। আমরা তারপর নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, বাট স্যান্ডউইচটা আমার কাছে একদমই ভালো লাগেনি, ব্রেডটা ভালো ছিল না স্যান্ডউইচের। আর কোল্ড কফিটা মানে হচ্ছে মিল্কশেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম যাই তাহলে অবশ্যই এই মিল্কশেকটা আবারও ট্রাই করব। তবে এখানে যে হচ্ছে আমরা আলাদা করে আরেকটা চিজি ব্রেড নিয়েছিলাম, সেটাও অনেক বেশি মজার ছিল। আর এখানে একটা মাশরুম স্যুপ নিয়েছিল আপু, সেটাও মজা ছিল। সব কিছু মিলিয়ে ভালোই ছিল, ইন্টেরিয়রটা ভালো ছিল, গানটাও খুব সুন্দর করে গাচ্ছিল ভাইয়াটা, সেটাই আর কি এনজয় করছিলাম। তারপরে এই যে ফ্যামিলি সবাই মিলে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম, যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30টার উপরে বেজে গিয়েছে, 12টা বাজে প্রায়। তখন বাসা থেকে কল দিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য, যেহেতু আমরা অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, তার জন্য এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হবো। আপনারা অনেকেই হচ্ছে আমার পেজে ইনবক্সে এত এত মেসেজ দিয়ে রাখেন, সবার মেসেজে তো রিপ্লাই করা সম্ভব হয় না সব সময় ব্যস্ততার কারণে। আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি যখন সময় পাবো সবার মেসেজে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, আপনারা সবাই জিজ্ঞাসা করেছেন আপু আপনি কেন ব্লগ দিচ্ছেন না, এতদিন লেট কেন করছেন আপনি? কারণটা হতো আমি তো লেট লতিফ, এটা আপনারা সবাই জানেন, সব কাজেই আমি একদম লেট করি, আর এটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, খুব বাজে একটা অভ্যাস। আমি আমাকে লেট লতিফ কেন বললাম জানেন? ঈদের দিনে বিকেলবেলার এই ব্লগটা করেছিলাম আমি, মানে সন্ধ্যার দিকে আর কি, আমরা কাজিনরা সবাই মিলে একটু বের হয়েছিলাম ঘুরতে, তখনকার ব্লগ আমি আপলোড করছি এতদিন পরে। ঈদের অনেকগুলো ব্লগ করেছি কিন্তু একটাও এখন পর্যন্ত আপলোড করা হয়নি, মেবি একটা আপলোড করেছিলাম। যাই হোক, আপনাদের সবার প্রশ্নের এই একটাই উত্তর, আমি অনেক বেশি অলস লেট লতিফ, যে কারণে হচ্ছে অলসতার কারণে আমি হচ্ছে ভিডিও আপলোড করি না এখন, আর একটু ব্যস্তও থাকি মাঝে মধ্যে আর কি। যাই হোক, তারপরেও এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার, তবে কিছুদিন পর থেকে একদম রেগুলার হয়ে যাব, কেউ কোনো টেনশন করবেন না। এত ভদ্র লাগতেছে, ভদ্র লাগতেছি না, দেখো কি ভদ্র লাগতেছে। তোমাকে ভদ্রই লাগে। তো আমরা হচ্ছে শ্রীপুরে চলে আসি, আর শ্রীপুর টেস্টি ট্রিটে ভাই একটু ঢুকলো কেক নেওয়ার জন্য, কারণ হচ্ছে ফাদার্স ডে চলে গিয়েছে কিছুদিন আগেই। তবে আমরা চাচ্ছিলাম একটা কেক কাটিং করতে, তবে আমরা কোনো কেক পাইনি, তাই হচ্ছে পেস্ট্রি নিয়ে এসেছিল ভাইয়া। ঢুকেই ভাবি হচ্ছে আমাদের জন্য ফালুদা বানালো, আর মামা হচ্ছে বললো যে খেলবে সবাই মিলে, তাই আমরা সবাই মিলে চোর পুলিশ খেলছিলাম আর কি। তবে এখানে কিন্তু ভোট হচ্ছিল কে জিতে, মামাই জিতেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।